एवरीवन আমি মানস মুকুল ব্যানার্জি তোমাদের ফিজিক্স টিচার। আজ আমরা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার ডিসকাস করব ইলেকট্রিসিটি, ঠিক আছে। এবার আমরা একটা টপিক আগে পড়েছিলাম, সেটা হলো ল অফ রেজিস্ট্যান্স। ল অফ রেজিস্ট্যান্সে কি পড়েছিলিস? R ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এই রোকে কি বলি আমরা? রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। এবার এখানে খুব ইম্পর্টেন্ট, এই রো বা রেজিস্টিভিটি মেটেরিয়ালের শেপ বা সাইজের ওপর ডিপেন্ড করবে না, শুধু কিসের ওপর ডিপেন্ড করবে? নেচার অফ দ্য মেটেরিয়াল। তার কারণ কি তোরা দেখ, এখানে যদি L1 আর A1 হয়ে যায় তাহলে R ইকুয়ালস টু কি? রো হয়ে যাবে। দ্যাট মিন্স রেজিস্টিভিটি ইজ ইকুয়ালস টু দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর হ্যাভিং ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। লেন্থ যদি 1 হয় আর এরিয়া যদি 1 হয়ে যায় তাহলে কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স হবে সেটাকে আমরা কি বলবো? রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক্লিয়ার হলো? আর এই রেজিস্টিভিটি শেপ বা সাইজের ওপর ডিপেন্ড করবে না। একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। ধরে নে একটা কপার ওয়্যার আছে আর একটা সিলভার ওয়্যার আছে, দুটোর লেন্থ আর এরিয়া সেম। দুটোরই লেন্থ ধর 5 সেন্টিমিটার আর এরিয়া ধর 10 সেন্টিমিটার স্কোয়ার 10 সেন্টিমিটার স্কোয়ার। দুজনের সেম লেন্থ সেম এরিয়া, বাট রেজিস্টিভিটি কি সেম হবে? সেম হবে না। কেন? দুটো ডিফারেন্ট মেটেরিয়াল। আমি কি বললাম? রেজিস্টিভিটি কিসের ওপর ডিপেন্ড করবে? নেচার অফ দ্য মেটেরিয়াল। তাহলে দুজনের রেজিস্টিভিটি কী হবে? ডিফারেন্ট হবে। ক্লিয়ার হলো? বাট যদি দুটোই কপার ওয়্যার হতো বাট ডিফারেন্ট লেন্থ অ্যান্ড এরিয়া, তাও কিন্তু রেজিস্টিভিটি কী হতো? সেম হতো। কেন? সেম মেটেরিয়াল। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, তোরা মাথায় রাখবি। তাই রেজিস্টিভিটি শুধুমাত্র মেটেরিয়ালের নেচারের ওপর ডিপেন্ড করবে, লেন্থ বা এরিয়া মানে শেপের বা সাইজের ওপর ডিপেন্ডেন্ট নয়। ক্লিয়ার? এবার এখান থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি, এখানে তোরা দেখ, R proportional to L and R proportional to 1/A. দ্যাট মিন্স লেন্থ যত ইনক্রিজ করবে রেজিস্ট্যান্সও কি সিমিলারলি ইনক্রিজ করবে। যত লেন্থ বেড়ে যাবে রেজিস্ট্যান্সও কারেসপন্ডিং ইনক্রিজ করবে। অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়া ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যাবে, এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। ক্লিয়ার হলো? এবার বেসিক্যালি যে কোনো ওয়্যার বা কন্ডাক্টরকে কীরকম দেখতে হয়? দিস টাইপ অফ। এটা হলো লেন্থ, এটা এরিয়া। আর ভালো করে তোরা নোটিস কর, এখানে এরিয়াটা কীরকম? সার্কুলার। দ্যাট মিন্স ক্রস সেকশনাল এরিয়া মিন্স কী বলবো আমরা? এরিয়া অফ দ্য সার্কেল। সার্কেলের এরিয়া কী হয়? পাই আর স্কোয়ার। আর ফর রেডিয়াস। আর কি জানি আমরা? আর ইকুয়ালস টু d/2 হাফ অফ ডায়ামিটার। তাহলে এখানে বসালে কী হবে? পাই d স্কোয়ার আপন 4। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। এটা একটা ফর্মুলা। অর রো ইন্টু এল বাই পাই ডি স্কোয়ার আপন 4। তাহলে 4 রো এল বাই পাই ডি স্কোয়ার। ক্লিয়ার? এই ফর্মুলাটা তোরা মনে রাখবি, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখ, এই দুটো ইকুয়েশন থেকে পাই বা পাই/4 দুটোই কি কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে? এ প্রপোর্শনাল টু কি হচ্ছে? আর স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। তাহলে আর ইনক্রিজ করলে এও ইনক্রিজ হবে, ডি ইনক্রিজ করলে এও কি ইনক্রিজ হবে। তাহলে এই দুটো ইউজ করে এখানে বলা যায় আর প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আর প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার। ক্লিয়ার হলো? এটা তোদের 10 বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এই চারটে ফর্মুলা মনে রাখতে হবে। আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a, আর প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, আর প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার। ঠিক আছে? আর ফর রেডিয়াস, ডি ফর ডায়ামিটার, এ হলো এরিয়া অফ ক্রস সেকশন, এল লেন্থ। ক্লিয়ার হলো? আর আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা যে ফর্মুলা বা রুল ইউজ করছি এটা কার জন্য অ্যাপ্লিকেবল হবে? ওহমিক কন্ডাক্টরের জন্য। এবার বেসিক্যালি ওহমিক কন্ডাক্টর মিন্স
মেটালিক কন্ডাক্টর, ঠিক আছে। এবার এই মেটালিক কন্ডাক্টরের আর একটা পয়েন্ট তোরা মনে রাখবি, রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স কী হবে, বেড়ে যাবে। টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এবার ওহমিক কন্ডাক্টর মিনস তোরা জানিস যারা ওহমস ল কী করবে, ফলো করবে। ওহমস ল কী ছিল, ভি প্রপোর্শনাল টু আই অর ভি ইকুয়ালস টু আই আর। ভি ইকুয়ালস টু আই আর ইকুয়েশান যারা ফলো করবে তাদেরকে আমরা ওহমিক কন্ডাক্টর বলবো। ক্লিয়ার হলো? আর এই যে রুলটা বললাম এটা কার জন্য, নর্মাল ওয়্যার বা নর্মাল কন্ডাক্টরের জন্য। এই চারটে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার একটা প্রবলেম বলছি, তাহলে তোদের আরও ক্লিয়ার হবে। একটা কন্ডাক্টর আছে, ইনিশিয়াল লেন্থ ধরে নে এল আর ইনিশিয়াল এরিয়া এ। নাও length become double and area reduces to half, ঠিক আছে। find the ratio of initial and final resistance। লেন্থটা ডাবল হয়ে যাচ্ছে আর এরিয়াটা কি হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল রেজিস্ট্যান্সের রেশিও কত হবে সেটা জানতে চেয়েছে। বা তোদের ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে, ফাইনাল রেজিস্ট্যান্সটা কী করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার হলো? এবার এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আর প্রপোর্শনাল টু এল অ্যান্ড আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে কম্বাইন করলে রেশিও প্রপোর্শনে কী হবে, আর প্রপোর্শনাল টু এল আপন এ, তাই তো। তাহলে R1/R2 ইকুয়ালস টু কী হবে, L1/L2 ইন্টু A2/A1। এবার কি বলেছি, লেন্থ বিকাম ডাবল। ইনিশিয়াল লেন্থ ধরেছি L1 L, তাহলে ফাইনাল লেন্থ কত হবে, ডাবল হচ্ছে মিনস 2L হবে। আর এরিয়া রিডিউসেস টু হাফ, দ্যাট মিনস ইনিশিয়ালি যা ছিল তার হাফ হয়ে যাবে। তাহলে A2 কত হবে, A/2। এখানে পুট করে দে, L 2L A/2 A ক্যান্সেল হয়ে গেল, L ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/4। তাহলে R1/R2 কত হয়ে যাবে, 1/4। আর R2 ইকুয়ালস টু কী হয়ে যাবে, 4 ইন্টু R1। ক্লিয়ার? তাহলে আমরা এখানে রেশিও কত দেখলাম, R1/R2 ইকুয়ালস টু কী হচ্ছে, 1/4। এখান থেকে আমরা ঘুরিয়ে এটাও বলতে পারি R2 ইকুয়ালস টু কী হবে, 4R1 or R1 ইকুয়ালস টু R2/4। মানে ফাইনাল রেজিস্ট্যান্সটা কী হচ্ছে, ইনিশিয়াল রেজিস্ট্যান্সের 4 টাইমস, ঠিক আছে। এবার এখন আমরা একটা স্পেশাল কেস করব। স্ট্রেচ ওয়্যার যদি হয় বা স্ট্রেচ স্ট্রিং, স্ট্রেচ ওয়্যার হলে ভলিউমটা কনস্ট্যান্ট হবে। স্ট্রেচ ওয়্যারের জন্য ভলিউমটা কনস্ট্যান্ট হবে, এটা স্পেশাল কেস। স্ট্রেচ ওয়্যার মিনস ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে, ভলিউম কনস্ট্যান্ট। তোরা বাড়িতে একটা রাবার ব্যান্ড নিবি, নর্মাল কন্ডিশান আছে, স্ট্রেচ করবি, দেখবি লেন্থটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, আর এরিয়া অফ ক্রস সেকশনটা কী হচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। তার কারণ কি, ভলিউমটা কনস্ট্যান্ট আছে। লেন্থ বাড়লে এরিয়া কমে যাবে। বেসিক্যালি ভলিউম মিনস কি বলি আমরা, এরিয়া ইন্টু লেন্থ। তাহলে ভলিউম কনস্ট্যান্ট মিনস এরিয়া ইন্টু লেন্থ কি, কনস্ট্যান্ট। দ্যাট মিনস A প্রপোর্শনাল টু 1/L। এরিয়া বাড়লে লেন্থ কমবে আর লেন্থ বাড়লে এরিয়া কমে যাবে। এটা ভালো করে তোরা নোট ডাউন করে রাখ। তাহলে দেখ এখানে আমরা কি দেখলাম, এরিয়া লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কার জন্য হবে, স্ট্রেচ ওয়্যারের জন্য। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। বোর্ডে যদি একটু হার্ড কোশ্চেন হয় এই ফর্মুলা ইউজ করে তখন করতে হবে। এটাকে আরেকভাবে আমরা বলতে পারি ভলিউম কনস্ট্যান্ট। তার মানে কি, ইনিশিয়াল ভলিউম ইকুয়াল টু কি, ফাইনাল ভলিউম। তো ইনিশিয়াল ভলিউম মিনস ইনিশিয়াল এরিয়া ইন্টু ইনিশিয়াল লেন্থ, আর ফাইনাল ভলিউম মিনস ফাইনাল এরিয়া ইন্টু ফাইনাল লেন্থ। তাহলে এখান থেকে একটা রিলেশন আসছে,
A1 বাই A2, A1 বাই A2 ইকুয়ালস টু L2 বাই L1। এবার আমরা জাস্ট একটু আগে যে ফর্মুলাটা পড়লাম ওটা আবার ইউজ করব। কি পড়লাম? R প্রপোর্শনাল টু L বাই A, তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কী হচ্ছে L1 বাই L2 ইন্টু A2 বাই A1 লেখা যায় তো? এটা সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এবার ভালো করে দেখ, L2 বাই L1 হয়েছে A1 বাই A2, তাহলে L1 বাই L2 কী হবে? A2 বাই A1। ক্লিয়ার হলো? তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কী হবে? L1 বাই L2 ইকুয়ালস টু A2 বাই A1, তাহলে L1 বাই L2 জায়গায় A2 বাই A1 ইন্টু A2 বাই A1, তার মানে কী হচ্ছে A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার। R1 বাই R2 ইকুয়ালস টু A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি না R প্রপোর্শনাল টু কী হচ্ছে 1 বাই A স্কোয়ার। নর্মাল ওয়্যারের জন্য কী হচ্ছিল? R প্রপোর্শনাল টু 1 বাই A, আর এখানে স্ট্রেচ ওয়্যার মানে যার ভলিউম কনস্ট্যান্ট হবে তার জন্য কী হবে? R প্রপোর্শনাল টু 1 বাই A স্কোয়ার। এটা তোরা মনে রাখবি। অ্যাজ ওয়েল অ্যাজ আবার এখান থেকে কী লেখা যাবে? R1 বাই R2 ইকুয়ালস টু L1 বাই L2, আর A2 বাই A1 মানে কি? L1 বাই L2, L1 স্কোয়ার বাই L2 স্কোয়ার। তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কী হচ্ছে? L1 স্কোয়ার বাই L2 স্কোয়ার। তাহলে R প্রপোর্শনাল টু কী বলবো? L স্কোয়ার। নর্মাল ওয়্যারে কী হচ্ছিল? R প্রপোর্শনাল টু L, তাহলে নর্মাল ওয়্যারে যা হবে স্ট্রেচ ওয়্যারে কী হয়ে যাবে? তার স্কোয়ার হয়ে যাবে। এই ট্রিক্সটা আমরা মনে রাখবো, আমাদের কিন্তু প্রুফ করতে দেবে না, আমাদের শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে। R প্রপোর্শনাল টু 1 বাই A স্কোয়ার আর R প্রপোর্শনাল টু L স্কোয়ার। ক্লিয়ার হলো? আর একটু আগে যেমন আমি বললাম ওয়্যারের ক্রস সেকশন কি সার্কুলার হয়, তাই জন্য এরিয়া কী হয়? পাই আর স্কোয়ার অর এলস পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে A প্রপোর্শনাল টু R স্কোয়ার और A প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে? R প্রপোর্শনাল টু 1 বাই A স্কোয়ার, তাহলে A স্কোয়ার মানে কি? R টু দি পাওয়ার 4, অ্যাজ ওয়েল অ্যাজ R প্রপোর্শনাল টু কী হবে? 1 বাই ডি টু দি পাওয়ার 4। তাহলে তোরা এইটা আর এই তিনটে, এই চারটে মনে রাখবে। এই চারটে কার জন্য অ্যাপ্লিকেবল হবে? স্ট্রেচ ওয়্যারের জন্য। স্ট্রেচ ওয়্যার মিন্স কন্ডিশন কি? যার ভলিউম কনস্ট্যান্ট থাকবে। আর কোশ্চেনে তোদের মেনশানই থাকবে স্ট্রেচ ওয়্যার বা স্ট্রেচ কন্ডাক্টর। ঠিক আছে? তাহলে নর্মাল যা হচ্ছিল এখানে কি? তার স্কোয়ার হয়ে যাবে। নর্মালে কি হচ্ছিল? R প্রপোর্শনাল টু L, এখানে কি হচ্ছে? R প্রপোর্শনাল টু L স্কোয়ার। এই ট্রিক্সে মনে রাখবি। নর্মালে কি হচ্ছিল? R প্রপোর্শনাল টু 1 বাই A, এখানে কি হচ্ছে? R প্রপোর্শনাল টু 1 বাই A স্কোয়ার। নর্মালে কী হচ্ছিল? R প্রপোর্শনাল টু 1 বাই R স্কোয়ার, এখানে তার স্কোয়ার R টু দি পাওয়ার 4। নর্মালে কী হচ্ছিল? R প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার, এখানে কী হচ্ছে? 1 বাই ডি টু দি পাওয়ার 4। তাহলে নর্মালে যা হবে স্ট্রেচে কী হয়ে যাবে? জাস্ট তার স্কোয়ার হয়ে যাবে। এবার জিনিসটা কী করে এলো আমি দেখালাম, এটা তোদের মনে রাখতে হবে না, তোরা শুধু ফর্মুলা মনে রাখবি। ঠিক আছে? আজকে আমরা এই অবধিই রাখবো, পরের দিন এর ওপর রিলেটেড নিউমেরিক্যালস করব। আশা করি তোদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিস আর কমেন্ট করিস।